দোস্ত গুড মর্নিং। আজ তোমাদের সামনে আমার 19তম এপিসোডটা নিয়ে এসেছি। আজকের এপিসোডটাতে আমার স্ট্রাগলিং লাইফের কোনো একটা পার্ট না, আজকের এপিসোডটাতে আমার কিছু ক্ষোভ, কিছু মনের কথা আমি বলতে চাই। লাস্ট 18টা এপিসোড আমার কন্টিনিউ করার পরে আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস, আমার ব্যাচমেটস যারা একটু হাই স্ট্যান্ডার্ডে থাকে, তাদের থেকে কিছু কথাবার্তা আমি জাস্ট শুনতে পাই, যেটা অ্যাকচুয়ালি জানি না তোমাদের সব কেমন লাগে, বাট আমার একটুখানি খারাপ লেগেছে। কারণ তাদের কথায় আমার এই গরিবীর যে কাহানি, যে ছোটোবেলার থেকে স্ট্রাগলিং লাইফ, সেটা নাকি কেচ্ছা। আই ডোন্ট নো হাউ দে অ্যাকচুয়ালি মাইন্ড। আমার একটা কথা মনে পড়ছে, আমি না একদিন ভগবানের কাছে দান পেটিতে 1 টাকা দিয়ে বলেছিলাম, ভগবান আমাকে একটা ভালো বন্ধু আমাকে দিও। সো জাস্ট এরকম বন্ধু পেয়েছি। ভগবান আমাকে বলছে 1 টাকাতে এরকম বন্ধুই পাবি, এদের নিয়েই চালাতে হবে, কিছু করার নেই, ডোন্ট ওয়ারি। বাট আমি যেটা মনে করি, গরিবই কিন্তু কোনো পাপ না। মানুষ জন্ম নেয় গরিবের ঘরে, বা আমিরের ঘরে, আম্বানির ঘরে, আদানির ঘরে, বা গরিবের ঘরে, ভিখারির ঘরে, সেটা কিন্তু কোনো পাপ না। বাট তার পুরো লাইফেতে নিজের কাজ করে, মানুষের সেবা করে, শেষ অবধি যদি সে গরিব হয়ে মারা যায় না, সেটা তার জন্য পাপ। সো তুমি কোথায় জন্ম নিচ্ছ সেটা তোমার মেন কাজ না। একটা পদ্ম ফুল মাকে জন্ম নিচ্ছে, কি গোলাপ ফুল একটা কোথায় জন্ম নিচ্ছে কেউ দেখে না, কিন্তু সেটা কোথায় গিয়ে পড়ছে সেটা অ্যাকচুয়ালি দেখে। সো দোস্ত, কারো গরিবী নিয়ে না এরকম করা উচিত না আমার মনে হয়। কারণ ভগবান না সবাইকে দেখে, আর সময় বলে একটা জিনিস আছে না, সে কিন্তু সবাইকে ওই তার চক্রের মধ্যে সব দেখিয়ে দেয়। সো মানুষের একটা জীবন সাইকেলের মধ্যে একবার ভালো জীবন আসবে, আবার একবার দুঃখের জীবনও আসবে। সো কে জানে কালকে সেটা তোমার জন্য ওয়েট করছে না। ডোন্ট ওয়ারি। কারো গরিবী নিয়ে কোনোদিন মজাক করা উচিত না। নিজের কাজ করে যাও। গরিব ঘরে জন্ম নেওয়াটা কোনো পাপ না। তুমি তোমার কাজ করে যাও এবং তুমি একদিন সাকসেস পাবেই পাবে, এটা আমার গ্যারান্টি। কারণ আমি পেয়েছি, তার জন্যই আমি সবাইকে বলি, কখনো মন থেকে হেরে যাবে না, স্ট্রং হও। ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ গরিব, তারা কি সব পাপী? মনে করি না, সরি। সো ডোন্ট মাইন্ড, সবার সঙ্গে সুন্দরভাবে কাজ করো, নিজের স্ট্রাগল লাইফটাকে স্ট্রাগল আরও ভালো করে করো, যাতে তুমি একদিন অনেক উঁচু লেভেলে পৌঁছতে পারো, যেখানে হয়তো ওই আম্বানি বা আদানির ঘরের লোকেরাও পৌঁছাতে না পারবে। সেটা তোমার কর্ম দিয়ে, নট তোমার জন্ম দিয়ে। ওকে, থ্যাংক ইউ দোস্ত। আমি আমার নেক্সট এপিসোডেতে যে কন্টিনিউ আমার স্ট্রাগলিং লাইফ চলছিল সেটাকেও নিয়ে আসবো। থ্যাংক ইউ। আজকে কিছু আমার মনের মধ্যে ছিল যেগুলো আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম। যদি খারাপ লেগে থাকে কমেন্টস করবে, ভালো লেগে থাকলে আমাকে তাও জবাব দিও। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ।